আমি এখন যে ভিডিওটা আলোচনা করতে যাচ্ছি এটা হচ্ছে যারা অঙ্ক খুব কম পারে তাদের জন্য। যেমন ধরো যারা অনেকে বলে যে আমি অঙ্ক বুঝি না, অঙ্ক পারি না, এবার তাদেরকে যদি বলো যে তুমি যোগ বিয়োগ গুণভাগ পারো, তাহলে উৎসাহের সঙ্গে বলে হ্যাঁ পারি, কিন্তু আসলে তা ভুল কথা। কারণ এই যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটার বাইরে পৃথিবীতে কোনো অঙ্কই নেই। পৃথিবীর সমস্ত অঙ্কই এই চারটা দিয়েই সৃষ্টি হয়েছে। এই চার ধরনের অঙ্ক দিয়ে পৃথিবীর সমস্ত অঙ্ক সৃষ্টি হয়েছে। তো আমি এখন আলোচনা করব বিয়োগ, অর্থাৎ যারা অঙ্ক পায় না তারা একটু দেখে নাও যে তুমি বিয়োগ, আমি যে বিয়োগগুলো দেখাবো সেই বিয়োগগুলো তুমি পারো কি না। এর আগের অঙ্ক ভিডিওতে আমি যোগগুলো দিয়েছি বিভিন্ন ধরনের, এই ভিডিওতে আমি দেখাচ্ছি বিয়োগগুলো। তো বিয়োগের শেষ নেই, প্রচুর রকমের বিয়োগ আছে। তোমরা খালি হয়তো 10 থেকে 20, 20 থেকে 30 এই বিয়োগের কথা জানছো, সেটা না। কত রকমের বিয়োগ আছে, তার মধ্যে আমি বেশ কিছু নমুনা এখানে উদাহরণ দিয়ে করে দেখাচ্ছি। এটার শেষ নেই, এছাড়াও অনেক আছে। এটা যদি আমি সবগুলো করতে যাই তাহলে কয়েক ঘন্টা লেগে যাবে। তো আমি মোটামুটি কয়েকটা বিয়োগের উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি এবং শেখাচ্ছি। তোমরা দেখো যে এই বিয়োগগুলো তোমরা করতে পারো কিনা। তাহলে এখানে যেমন ধরো 1 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে উত্তর কত হবে? তাহলে উত্তর হবে -1, কারণ বড় চিহ্ন বসে, এখানে 1 এর চিহ্ন হচ্ছে প্লাস, 2 এর চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে বিয়োগ করলে এটা বসলো। আর যেমন ধরো 1 থেকে যদি আমি 0.5 বিয়োগ করি তাহলে কেমন করে করব? বিয়োগের নিয়ম হচ্ছে পয়েন্টকে যোগ এবং বিয়োগের সময় পয়েন্টগুলোকে এক লাইনে বসাতে হয়। তাহলে 1 তো পয়েন্টই নেই, তাহলে কোথায় ধরবো? না থাকলে কোনো সংখ্যার পয়েন্ট ডান দিকে ধরতে হয়। তাহলে 0.5 এর পয়েন্টটা এখানে আছে, তাহলে 5টা এখানে, সামনে 0 দিতে পারো, এখানে 0 দিতে পারো। তাহলে বিয়োগ করলে কি দাঁড়াবে? 0কে 10 ধরবো, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে তাহলে 1 আসবে, একটা এখানে যুক্ত হলো, 1 1 0, তাহলে পয়েন্ট, তাহলে এটা হলো বিয়োগ। এটা হলো পয়েন্টের বিয়োগ। আরেকটা পয়েন্টের বিয়োগ দেখো, এখানে দেওয়া আছে 2 থেকে 1.2, তাহলে এখানে 2 এর পয়েন্ট নাই মানে ডান দিকে ধরবো, ডান দিকে আমি 0 দিয়ে পূরণ করতে পারি। আর এখানে 1.2, তাহলে পয়েন্টকে এক লাইনে রাখতে হয় যোগ এবং বিয়োগের সময়। তাহলে 0কে 10 ধরবো, 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে 1, এখানে 2 দিয়ে মিলে গেল, তাহলে এটাই হচ্ছে উত্তর, এখানে 0। তাহলে এইভাবে দেখো, এখানে যেমন দেখো যে x থেকে 2x বিয়োগ, তাহলে কি হবে? x থেকে যদি 2x বাদ দিই তাহলে হয় আমাদের -x। তারপরে আসি যে x² থেকে যদি আমি x বিয়োগ করি তাহলে এটা ওটাই থাকবে, এটা কিছু করা যাবে না। 2x থেকে যদি 3x বিয়োগ করি তাহলে এখানে হবে -x, কারণ বড় চিহ্ন বসে মাইনাস। তারপর দেখো x থেকে যদি y বিয়োগ করি, এটা x - y থাকবে, এটা কিছু করা যাবে না। এখানে যদি আমি বিয়োগ করি তাহলে দেখতে পাচ্ছ যে 2 3 6, 6 থেকে 1 বাদ দিলে 5, তাহলে 5/6, 5/3, এটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ। তাহলে এটা একইভাবে যে 3 2 6, তাহলে 1 থেকে 6 বাদ দিলে -5 এটা 3 থাকবে। এইভাবে এটা বিয়োগ করতে হবে। এটা বিয়োগ কেমন করে করব? এটা বিয়োগ আমি 2 ভাবে করতে পারি। এটা কোনাকুনি গুণ করে করতে পারি, বা পয়েন্ট তুলে করতে পারি। পয়েন্টটা যদি তুলে দিই তাহলে পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পরে 1 ঘর আছে, তার জন্য 0। এবার হচ্ছে লসাগু করব আমরা। 3 আর 10 এর লসাগু হচ্ছে 30, তাহলে 3 দিয়ে 30কে ভাগ করলে 10, 10 2 20, এখানে মাইনাস 10 দিয়ে 30কে ভাগ করলে 3, 3 1 3, তাহলে কত হচ্ছে? 20 থেকে 3 বাদ দিলে 17/30, এই হলো বিয়োগ। এবার এখানে দেখো, এটাকে আমি শর্টকাটও করতে পারি, এটা গুণ করে 2 বাদ দিতে পারি, আবার পয়েন্ট তুলেও করতে পারি। এটা যদি আমি করি একই জিনিস এটা আছে, দেখো খালি উল্টো। আগে কি ছিল? এটা থেকে 0.1 বিয়োগ ছিল, এবার কিন্তু 0.1 থেকে এটা বিয়োগ। তাহলে আমি এভাবেই করতে পারি, উত্তর কিন্তু আলাদা আসবে, ওটা আসবে না। আবার আমি শর্টকাটে গুণ করেও করতে পারি।
যেমন ধরো আমি যদি প্রথমে শর্টকাটে গুণ করি, বা এটা যখন দশমিক তুলে করলাম তাহলে এটাও প্রথমে দশমিক তুলে করি। পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পরে 1 ঘর আছে 10। এবার 3 আর 10-এর লসাগু কত হবে? 30। একইভাবে 10 দিয়ে 3, 3 একে 3, 3 দিয়ে ভাগ করলে 10, 10 দুগুণে 20 মাইনাস 20। তাহলে বিয়োগ করলে দাঁড়াচ্ছে 3 থেকে 20 বাদ দিলে -17/30। তাহলে ওটা কি ছিল? 17/30, এটা হলো -17/30। অথবা আমি যদি গুণ করে শর্টকাট করি, ওটা ওইভাবে করা যেতে পারে যে এটা পয়েন্টটা তুললাম না, তাহলে কত হচ্ছে? 0.1। 3 একে 3, 3 আর 0.1 গুণ করলে আমাদের হবে 0.3। 0.3 থেকে 2 বাদ দিলে দাঁড়াবে, 0.3 থেকে যদি 2 বাদ দিই তাহলে দাঁড়াবে -1.7। তার নিচে হচ্ছে 3। এবার যদি পয়েন্টটা উঠে তাহলে এখানে 0। তাহলে দেখতে পাচ্ছ 17/30 আসলো, -17/30। একইভাবে এবার দেখো পাচ্ছে 0.75 থেকে 0.87 বিয়োগ। তাহলে বিয়োগ করার নিয়ম কি? এক লাইনে বসাতে হবে। এখানে করি, তাহলে 0.75 মাইনাস হচ্ছে 0.87, পয়েন্টকে এক লাইনে বসাতে হবে। তাহলে এটা বিয়োগ। তাহলে যদি বিয়োগ করি তাহলে 7 থেকে 7 বাদ দিলে 0, 5 থেকে যদি 8 মানে 3 হচ্ছে, এটা উল্টো করে বিয়োগটা। তাহলে যেহেতু নিচে এটা বড় চিহ্ন মাইনাস আছে, তাহলে -0.30। এটাও একইভাবে আমরা করব। 0.56 মাইনাস হচ্ছে 0.5, কিছু না, আমরা 0 বসাতে পারি। 6 থেকে 0 বাদ দিলে 6, এটা পয়েন্ট মিলে যাচ্ছে, 5 5 মিলে যাচ্ছে, তাহলে এখানে 0। তাহলে হচ্ছে এটা, এখানে পয়েন্ট বসবে না, মাইনাস বসবে না। এবার দেখো আরও আছে কয়েকটা আমি করেছি, যেমন x/y মাইনাস ay। তাহলে এটা কেমন করে করব? এটা করতে গেলে আমাদের নিচে যা আছে তাই বসিয়ে দিলাম, এখানে উপরে যা আছে তাই বসিয়ে দিলাম, এটা গুণ করে -y², ব্যাস শেষ। এটা যদি করি তাহলে একইভাবে নিচে y ছিল, y বসিয়ে দিলাম, এখানে x ছিল, x বসালাম, এটা গুণ হয়ে বসে যাবে -xy। এটা যদি করি তাহলে কেমন হবে? এখানে 2 বসিয়ে দিলাম, 1 আছে 1 বসিয়ে দিলাম, এটা যদি গুণ করে বসে -2x, এটা হয়ে গেল। এটা একইভাবে 3 আছে, নিচে 3 বসিয়ে দিলাম, এখানে 3 আর x গুণ করে 3x মাইনাস এখানে 1 আছে 1 বসে গেল। এইভাবে করতে পারো, আর কিছু করা যাবে না। এবার চলে আসি পয়েন্টটাতে। যদি এটা বিয়োগ করতে বলে তাহলে এটা ওরকমই থাকবে, কিছু হবে না। হ্যাঁ, করতে পারি পয়েন্ট তুলে। আমরা পয়েন্ট তুলে যদি করতে চাই একান্তই, তাহলে দেখাচ্ছি, দেখো x মাইনাস, আচ্ছা পয়েন্টটা যদি তুলি, এখানে হচ্ছে 1, পয়েন্টের জন্য 1, একটা 0, 5, তাহলে হচ্ছে কাটাকাটি করলে 1/2, তাহলে x মাইনাস 1/2, তাহলে বিয়োগ করলে 2x মাইনাস 1, 2x মাইনাস 1। এটা দেখো 0.3x থেকে 0.5x, তাহলে শুধু 0.3 থেকে 0.5 মাইনাস বিয়োগ করলে হচ্ছে -0.2, তার সঙ্গে x থাকলো। এটা বিয়োগ করলে বুঝতে পারছো, এখানে দেখো আবার এটা মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। এটা বিয়োগ করতে হবে কিন্তু হয়ে যাবে যোগ, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে 8x, কিন্তু চিহ্ন বসবে বড় সংখ্যা যেটা আছে তার, এটা। আর এখানে দেখো এইটা দেওয়া আছে রাশিটা, এখানে দেখো এটার সঙ্গে এটা আমরা যোগ বিয়োগ করতে পারবো, কিন্তু এটা করতে পারবো না যেহেতু এটা x² আছে। তাহলে -5x থেকে x বাদ দিলে হচ্ছে -4x -7x² যা ছিল তাই থেকে যাবে। এটা যদি করি তাহলে দেখতে পাচ্ছি নিচে দুটারে 3 আছে, তাহলে শর্টকাট হয়ে যাবে। এটা 2 থেকে 1 বাদ দিলে 1, নিচে যেহেতু দুটার 3 আছে, একটার বসালেই হবে। তাহলে এটা, তাহলে এবার দেখো বিয়োগ কত ধরনের আছে। এভাবে যদি আমি করতে থাকি তাহলে প্রচুর রকমের বিয়োগ আসবে, যেগুলো সবই বিয়োগ, কিন্তু এই বিয়োগগুলো যারা অঙ্ক কম পারে তারা কিন্তু এই বিয়োগগুলো করতে পারে না।
এরপরে আমি গুণ ভাগ সবই দেখাবো, লসাগু গসাগু উৎপাদক সবই শর্টকাট এবং তাদের বেসিক আইডিয়া আমি দেখাবো এরপরের ভিডিওতে।